অ্যামাজন আসছিল। ইউ নো দ্যাট অ্যামাজন ইজ দ্য ওয়ার্ল্ডের লার্জেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম। সো তারা কিভাবে বাংলাদেশের প্রোডাক্ট এখানে যুক্ত করতে পারে, কিভাবে বাংলাদেশের মার্কেট এই গ্লোবাল সাপ্লাই চেন নেটওয়ার্কে কানেক্টেড হতে পারে, এই অপরচুনিটিগুলি এখানে আসতেছে। এখানে কিন্তু আমাদের 90% বিজনেস গার্মেন্টসে, এখানে কিন্তু গার্মেন্টসের কেউ ছিল না। এটা হলো ইউনিক অফ ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স। দে আর ভেরি স্ট্র্যাটেজিক। তারা মূলত এখানে এদেশের ই কমার্স ইনফ্রাস্ট্রাকচার, ই কমার্স বিজনেস, এদেশের নাম জানি কি আমাদের জ্বালানি নিরাপত্তা থেকে আরম্ভ করে শেভরনের প্রতিনিধি এখানে ছিল, টেলকোর প্রতিনিধিরা এখানে ছিল, ডিজিটাল পেমেন্ট, মাস্টার কার্ড, ভিসা কার্ড, তাদের প্রতিনিধি এখানে ছিল। নট অনলি দ্যাট, সোশ্যাল বিজনেস নিয়ে যারা আছে, যেমন যারা এই দেশে বিশুদ্ধ পানি দিচ্ছে এটিএমের মাধ্যমে, ওয়াসা থেকে পানি মাত্র 80 পয়সা পার লিটার তারা পানি দিচ্ছে, এবং এইটা তারা রুরালিতেও তারা করতে চায়। সো এখানে ব্লেন্ড অফ মানে স্মল বিজনেস স্টার্ট আপ থেকে আরম্ভ করে একেবারে বোয়িং পর্যন্ত সকলের প্রতিনিধিত্ব ছিল। মূলত আমাদের তিনটা জিনিস এখানে কাজ করবে। সেটা হলো, আমরা বাংলাদেশ থেকে এখন বাণিজ্য মন্ত্রণালয় মার্কেট অ্যাক্সেস নিয়ে কাজ করছি। এই মার্কেট অ্যাক্সেসটা ইজিয়ার হবে যদি আমরা এই স্মার্ট বাংলাদেশ ফর স্ট্র্যাটেজিক গ্রোথের যে সাজেশনগুলি আছে, এই জিনিসগুলো যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি। দ্বিতীয়ত হলো যে ইউএসের যে ইনভেস্টমেন্ট, সেইটা আরও কিভাবে সহজে বাংলাদেশে আসবে, এবং সেই বিজনেসটা যেন ইনোভেশনের মধ্যে থাকে, সেই বিজনেসটা যেন আমাদের যেটা আমাদের মূল টার্গেট, এমপ্লয়মেন্ট জেনারেশনে হেল্প করে সেগুলা। আর সর্বোপরি, অ্যাজ ইউ নো, এনি ডিপ্লোমেসির একটা পার্ট হলো এই যে আমাদের মাঝে মাঝে যে কি বলে মনে হয় যে ইউএস বাংলাদেশের মধ্যে যে দূরত্ব, পিপুল টু পিপুল কানেকশনে কিন্তু এই দূরত্বটা ঘুচবে, আর বিজনেস টু বিজনেস কানেকশনে এই দেওয়ালগুলা কিন্তু ভেঙে যায়।